Hi everyone, আসসালামু আলাইকুম। This is সুজন। Welcome this class. আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের হচ্ছে দাবিতে আসা 11 এবং 12 প্রশ্ন সমাধান। আমরা এর আগে অনেকগুলো প্রশ্ন সমাধান করে ফেলেছি। তো আজকে আমরা কি করব সেটা হচ্ছে 11 এবং 12 সেশনে আসা একটা এমসিকিউ সলভ করব। তার আগে সবাইকে একটু বলে দিই, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তুমি আমার চ্যানেল কি করবা, সাবস্ক্রাইব করে দিবা। এন্ড পাশাপাশি তোমার যে বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই কিভাবে ক্লাসগুলো শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদেরকে ক্লাসগুলো করতে পারবা। আশা করি তোমাদের এসএসসি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা তোমাদের একদম ফুলফিল কভার হয়ে যাবে। এখন আসো, প্রত্যেকটা বারে আমি একটা কোশ্চেন বলে একটা কথা বলে থাকি। এই কথাটা হচ্ছে যে একটা প্রশ্ন সমাধান করার আগে তুমি ওই প্রশ্নটা পড়বা, প্রশ্নতে তোমার কি কি ডাটা দেওয়া আছে সেটা দেখবা, এন্ড পাশাপাশি সেই ডাটাগুলোর সাহায্যে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা একটু দেখো। তাহলে চলো সেটা দেখে ফেলি। আমাদের এখানে বলছে 4 মাইক্রোফ্যারাড এর 4টে ধারক। সি বলে দিয়েছে কয়টা? 4টা। তার মানে সির মান বলে দিয়েছে 4টে ধারক। সিরিজে সংযুক্ত করলে, সিরিজ মানে কি, শ্রেণী সংযুক্ত করলে এর সমতুল্য ধারকত্ব মানে হচ্ছে কত? তুল্য ধারকত্ব। তাহলে আমাদের ধরো আমরা এই 4টা ধারক আমরা এখানে বলে নিতে পারি, ধরো প্রত্যেকটা ধারকের সমান। আমি একটা ধরো C1, একটা C2, আর একটা হচ্ছে C3, আর একটা হচ্ছে কত? C4। প্রত্যেকটার মান কত? 4 মাইক্রোফ্যারাড। এটার মানে কত? 4 মাইক্রোফ্যারাড। এটার মানে কত? 4 মাইক্রোফ্যারাড। এটার মানে কত? 4 মাইক্রোফ্যারাড। দেখো, এদের একটু আমরা মনে রাখি। দেখো এখানে আসো, আমরা এখানে সবগুলোর মান যদি আমি একটা মান ধরে নিই, x ধরে নিই, তাহলে এটার মানও কত? x। কারণ যেহেতু সবগুলোর মান কি আছে? সমান আছে। এই এক্সটা আমরা ধরলাম কারণ একটা সূত্র বোঝানোর জন্য, আমরা একটা শর্টকাট টেকনিক শেখার জন্য। একটু মনে রাখো, আমরা সিরিজে আছে কয়টা? 4টা। কি করতে বলছে? সমতুল্য। সিরিজের ক্ষেত্রে আমরা কি বলছি? ধারকত্ব বের করতে গেলে একটা হচ্ছে সিটি ইকুয়াল কত? টিএচ। টিএচ ইকুয়াল কত বলছি? 1/C1 প্লাস কত? 1/C2 প্লাস কত? 1/C3 প্লাস 1/C4। ওকে, তাহলে দেখো আমরা প্রত্যেকটা ধারকত্ব কি সমান না? 1 বাই কত? টিএচ ইকুয়াল টু কত? আমরা কি করব? 1 বাই কত? x প্লাস কত? 1/x প্লাস কত? 1/x প্লাস 1/x। সবগুলো ধারকের মান কি সমান দেখে আমরা কি করছি? x ধরে করছি। তাহলে আমরা এখানে লসাগু নেব, x লসাগু নিলাম। বুঝতে পারছো? তারপর x যদি লসাগু হয় তাহলে এখানে কি পাইতেছি বলো তো? 1 প্লাস 1 প্লাস কত? 1 প্লাস, তাহলে 4টা লসাগু নিলাম। তাহলে এইটুকু কার মান পাইলা? 1/cs এর মান, তাই না? তাহলে আমরা কি বের করব? এই যে 1/cs ইকুয়াল টু কত? 4 ডিভাইডেড বাই, দেখো আমাদের x। এখন আমরা এই 4টাকে আমরা সংখ্যা ধরে নিতে পারি। কত সংখ্যক? n সংখ্যক। কত সংখ্যক? n সংখ্যক। বুঝতে পারছো? n সংখ্যক। তাহলে আমরা এখানে আমরা ধরে নিতে পারি যে ps ইকুয়াল টু কত? x ডিভাইডেড বাই n। এইটুকু আমরা একটা শর্টকাট বোঝাই, একটা ম্যাথের সাহায্যে আমরা একটা শর্টকাট দেখি। এখন x টা কি? x টা হচ্ছে সমান ধারক, সমান ধারক। ওকে, আর n টা কি? সমান সংখ্যক ধারক, সমান মানের সমান ধারক সংখ্যা, ধারক সংখ্যা। ওকে, এইটুকু আসে। তাহলে সমান ধারক এবং সমান সংখ্যক ধারক সংখ্যা বের করতে এই সূত্রটা একটু কষ্ট করে তোমরা মনে রাখবা, এটা নোট করে রাখবা, কারণ তোমাদের এই কোশ্চেন গুলো আসবে অ্যাডমিশন। তাহলে এখন আসো, আমরা এই যেহেতু সমতুল্য ধারক কি আছে, কয়টা ধারক? ধারকের মান কত? 4। এখানে বসাও 4। কত? মাইক্রোফ্যারাড। আমরা মাইক্রোফ্যারাডটা রাখলাম। মাইক্রো এন এর মান কত? কয়টা বলতে? তাহলে দেখো তো কত আসতেছে? সেটা হচ্ছে 1 মাইক্রো। এটা হচ্ছে আমাদের সমতুল্য। বুঝছো? তাহলে আমরা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের। ক্লিয়ারলি বুঝছো তোমরা? আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তো কেমন লাগলো ভিডিওটা? আমি শর্টকাট একটা শিখাই দিলাম, এটুকু একটু নোট করে রাখবা। পাশাপাশি তোমার একটু বাসায় প্র্যাকটিস করবা। এন্ড আগের কোশ্চেন গুলা যদি একটা কোশ্চেন বুঝো তাহলে তোমার আশা করি সবগুলা কোশ্চেন সমাধান সিরিজ একদম ফুলফিল হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা পেয়ে যাব পরবর্তী স্লাইডে বা পরবর্তী ভিডিওতে। তোমরা একটা প্লে লিস্টে একদম ক্লিয়ার হয়ে যাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।